ইমামে কুরতুবী ওনার তফসিরের কিতাব তফসিরে কুরতুবীর 12 নম্বর খণ্ড 38 নম্বর পৃষ্ঠার মধ্যে ওয়াজ্জিন ফিন নাস, মানুষের কাছে তুমি ঘোষণা করে দাও হজ করবার জন্য। এইটুকু আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার তফসিরের মধ্যে উল্লেখ করেছেন, ফাসাইদা ইব্রাহিমু খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালা আবি কুবাইস। মানুষ যেন হজের জন্য আসে, হজ করবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন। তো কোত্থেকে ডাক দিবেন? জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় আছে মক্কা শরীফের একেবারে পাশে, সাফা পাহাড়ের পাশে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেলেন। উঠে গিয়ে ডাক দিলেন, ফানাদাম, সমস্ত মানব জাতিকে ডাক দিলেন, আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস বলে শুধু মুসলমানদেরকে নয়, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ, কদ আমারাকুম বিল হাজ্জি, আমার আল্লাহ তোমাদের উপর আদেশ করেছেন, তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, হাযাল বাইত, এই ঘরের তাওয়াফ করবার জন্য, এই ঘরের হজ করবার জন্য। সুতরাং তোমাদের যাদের স্বার্থ সামর্থ্য আছে, টাকা পয়সা ধন দৌলত আছে, এই ঘরের মধ্যে হাজিরা দেওয়ার তৌফিক যাদের আছে, তোমরা প্রত্যেকেই এই ঘরের মধ্যে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, তোমরা এই ঘরের হজ কেন করবে? হজ করলে তোমাদের ফায়দা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিউসিবাকুম বিহিল জান্নাহ, তোমরা এই ঘরের মধ্যে এসে হজ করো, এই ঘরের মধ্যে এসে তোমরা তাওয়াফ করো। তো করলে কি হবে? লিউসিবাকুম বিহিমুল জান্নাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ তোমাদের উপর আদেশ করেছেন হজ করবার জন্য, যাতে করে এর বিনিময়ে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে পারেন। ওয়া ইউনাজ্জিকুম মিন আযাবিন নার, এর মাধ্যমে আমার আল্লাহ তোমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। প্রথম বলেছেন তোমাদেরকে যেন এর বিনিময়ে জান্নাত দিতে পারেন এবং এর মাধ্যমে তোমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্ত করেন। ফাআজাবুহু ফি আসলাবির রিজাল ওয়া আরহামিন নিসা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ডাক দিলেন, ও মানব জাতিরা, তোমরা আসো আল্লাহর ঘরখানে কাবা শরীফের হজ করবার জন্য। ইব্রাহিম বললেন, আমার আওয়াজ কে শুনবে? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো মানুষকে ডাকা, আর প্রত্যেকটা মানুষের কাছে আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আওয়াজ কতটুকু পৌঁছেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যেই সমস্ত মানুষ পৃথিবীর বুকে বিদ্যমান ছিল, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের কানে কানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত কোনো সন্তান, কোনো মানুষ মার রেহেমের মধ্যে আছে, দুনিয়াতে আসে নাই। আমার আল্লাহ বলেন, ওই মায়ের পেটের ভিতরে যেই সন্তান আছে, ইব্রাহিমের আওয়াজ আমি মার পেটের ভিতরের মধ্যেও পৌঁছে দিয়েছি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, শুধু মায়ের পেটে নয়, মায়ের পেটে আসবার আগে বাবার পেশানিতে সন্তান থাকে, অথবা বাবার পৃষ্ঠদেশে সন্তান থাকে। আমার আল্লাহ শুধু মায়ের বক্ষ দেশের মধ্যে ইব্রাহিমের আওয়াজ পৌঁছে দেন নয়, যারা ইতিমধ্যে
মার কাছে আসে নাই, আছে এখনো বাবার পৃষ্ঠদেশে। আমার আল্লাহ বলেন যারা বাবার পৃষ্ঠদেশে আছে আমি আল্লাহ তাদের কানের মধ্যেও আওয়াজ পৌঁছে দিয়েছি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে শুধু তাই নয়, এখনো যারা বাবার পৃষ্ঠদেশেও আসে নাই, মার বক্ষ দেশেও আসে নাই, এখনো পর্যন্ত তারা রুহের জগতে আছে, আমি আল্লাহ তাদের কানের মধ্যেও আওয়াজ পৌঁছে দিয়েছি। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে প্রত্যেকটা মানুষের কানে কানে আমি আল্লাহ ইব্রাহিমের আওয়াজ পৌঁছে দিয়েছি। এরপরে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার বুকে আসবে আমি তো প্রত্যেকটা মানুষের কানে ইব্রাহিমের আওয়াজ পৌঁছে দিয়েছি। যাদের তকদির ভালো তারা তো ইব্রাহিমের আওয়াজে তারা সাড়া দিয়েছে। যারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, যারা একবার হাজিরা দিয়েছে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সে একবার হজ করবে। যারা দুইবার হাজিরা দিয়েছে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, ওই ব্যক্তি দুইবার হজ করবে। যারা বলেছে আমি আল্লাহ হাজির ও তারা তিনবার হজ করবে। যারা চারবার বলেছে যে আল্লাহ আমি হাজির তারা চারবার হজ করবে। শুধু তাই নয়, যেই ব্যক্তি যতবার বলেছে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, ওই ব্যক্তি ইন্তিকালের আগে ততবার হজ করবার সুযোগ আমার আল্লাহ তাকে দান করবেন।